পাঁচটি বিষয় বলবো, পাঁচটি ভুল নামাজের ভেতর সচরাচর আমি মানুষকে করতে দেখেছি। এই পাঁচটি ভুল যদি আপনি নামাজের ভেতর করেন, একটা ওয়াক্তের নামাজও আপনার কবুল হবে না। কোরআন হাদিস থেকে সেই পাঁচটি ভুল আমি বলার চেষ্টা করব, সকলেই খেয়াল দিয়ে শুনবে। এক নাম্বার ভুল হচ্ছে তহারত হাসিল করা। নামাজ পড়ার জন্য পবিত্রতা হাসিল করতে হয় কি হয় না? নামাজ পড়তে গেলে পবিত্রতা অর্জন করতে হয়। অনেকেই নামাজ পড়ার জন্য টাইম চলে এসেছে, ওযু করে তড়িঘড়ি করে। এই ওযুর ভেতর আমরা অনেকেই ভুল করি। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, সূরা মায়েদার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন 4টি অঙ্গ ভালোভাবে ধৌত করার কথা বলেছেন। কয়টি অঙ্গ? 4টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে বান্দা, তুমি যদি নামাজ আদায় করতে চাও, তুমি যদি সালাত আদায় করতে চাও, তাহলে সর্বপ্রথম মুখমণ্ডল ভালো করে তোমার ধৌত করতে হবে। আমরা মুখমণ্ডল ধৌত করি একেবারে এক কোষ পানি নিয়ে মুখে ছিটিয়ে দিলেই মুখমণ্ডল ধৌত হয়ে যায়। বিষয়টা এমন নয়। চুলের নিচ থেকে থুতনির নিচ পর্যন্ত, ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত, এর ভেতর যে ফাঁকা জায়গাগুলা রয়েছে, এই জায়গাগুলা ধৌত করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তাহলে সর্বপ্রথম যে ফরজ ইবাদত রয়েছে নামাজ শুরু করার পূর্বে, সেটা হচ্ছে ওযু। আর ওযুর ভেতর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ভালো করে ধৌত করো। এরপর কি করতে হবে? দুই কনুই ভালোভাবে ধৌত করতে হবে। কনুই ধোয়ার ভেতর যদি কোনো একটা অংশ শুকনা থাকে, তাহলে ওই ওযু দিয়ে যত রাকাত নামাজ আপনি আদায় করেন না কেন, একটা ওয়াক্তের নামাজও কবুল হবে না। এই জন্য উভয় হাতের কনুই সহ ভালো করে ধৌত করতে হবে। 3 নাম্বার, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসেহ করবে। মাথা সম্পূর্ণটুকু মাসেহ করা হচ্ছে সুন্নাহ। আপনারা চাইলে সম্পূর্ণটুকুই মাথা মাসেহ করবেন। লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের টাকনু সহ ভালো করে ধৌত করতে হবে। আমরা পা ধোয়ার সময় জুতাও খুলি না, জুতা স্যান্ডেল পায়ে থাকলে একটু নাড়িয়ে দিব, এটাও করি না। যার কারণে পা টাকনু পর্যন্ত আর ধোয়া হয় না, ওর ভেতর শুকনা থেকে যায়। এইরকম যদি অবস্থা থাকে, তাহলে আমার আপনার ওই ওযু দিয়ে যত ওয়াক্ত নামাজ আদায় করব, এক ওয়াক্তের নামাজ আল্লাহ কবুল করবেন না। তাহলে 1 নাম্বার হচ্ছে ভালোভাবে ওযুর যে ফরজ রয়েছে, এই ফরজগুলা আদায় করে ওযু করতে হবে, তাহারাত হাসিল করতে হবে। নামাজে যে 2 নাম্বার ভুল রয়েছে, যে ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নামাজ কবুল করেন না, 2 নাম্বার ভুল হচ্ছে রুকু সেজদাতে তড়িঘড়ি করা। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোটা কি ওয়াজিব, 2 সেজদার মাঝখানে বসাটা কি ওয়াজিব। আমরা কি করি? তাড়াহুড়ার কারণে এই 2 সেজদার মাঝখানে বসা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এইটা করি না। রুকু এই যে দেখেন, আমার হাতের দিকে দেখেন, এটা হচ্ছে রুকু। সামি আল্লাহু লিমান হামিদ, এতটুকু উঠি। সোজা হয়ে ওঠার কথা ছিল। আপনি যদি সোজা হয়ে না দাঁড়ান, আপনার নামাজ আদায় হবে না। ভুল ক্রমে যদি আপনি এটা করেন, যদি অনিচ্ছাকৃত বশত করেন, সাহু সেজদা দিতে হবে, এরপর নামাজ হবে। অন্যথায় ইচ্ছাকৃত করে আপনার নামাজ হবে না। তাহলে রুকু থেকে এইরকম কাঁথো অবস্থায় রেখে আবার যদি আমরা সাজদায় চলে যাই, নামাজ হবে না। খুব হুঁশিয়ার। তাহলে 2 নাম্বার ভুল হচ্ছে আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। 3 নাম্বার ভুল হচ্ছে 2 সেজদার মাঝখানে যে বসতে হয়, ওইটা আমরা সোজা হয়ে বসি না। রুকুতে যেমন কাত থাকা অবস্থায় সাজদায় চলে যায়, ওই রকম একটা সেজদা দেওয়ার পরে কাত থাকা অবস্থায় আর একটা সেজদা দিই, সোজা হয়ে বসি না। নাম্বার 3 নাম্বার ভুল হচ্ছে ওয়াক্তের দিকে বেখবর। ওয়াক্ত মতো আমরা নামাজ পড়ি না, কিন্তু ওয়াক্তের পরে যদি আমরা নামাজ আদায় করি, ওই নামাজকে আল্লাহ কবুল করবেন? পাশে আকিজ মিল রয়েছে, মিল ছুটি হয়ে গিয়েছে, আপনি যদি ওই টাইমে ঢুকতে চান, নতুন করে কাজ স্টার্ট করতে চান, সকালে যারা এসেছিল কাজ করার জন্য, ওই হাজিরা যদি দিতে চান, ওই হাজিরাকে আবার গ্রহণ করা হবে? দরজা বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য ওয়াক্ত শেষ, দরজা বন্ধ।
এই জন্য ওয়াক্ত মতো টাইম মেনটেন করে নামাজ আদায় করতে হবে। তাহলে 3 নাম্বার ভুল, আমরা টাইমের দিকে বেখবর, ওয়াক্ত মতো নামাজ আমরা আদায় করি না। 4 নাম্বার ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে দৌড়িয়ে গিয়ে নামাজ ধরি, নিয়ত টিয়ত কিছু করি না। নামাজের নিয়ত করা গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেইটা আমরা অনেকেই জানি না, খেলাই খেলাই কাটাই। নামাজের নিয়ত করতে হবে, চাই মুখে, চাই অন্তরে, চাই আরবিতে, চাই ফার্সিতে, চাই ইংলিশে, চাই বাংলাতে, যেইটাতে ইচ্ছা আপনার নিয়ত করতে হবে। আর নিয়তু ইরাদাতু বিল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ ডিপেন্ডেন্ট এই নিয়তের উপর। এই জন্য নামাজে শুধুমাত্র তড়িঘড়ি করে দাঁড়ালেই হবে না, নামাজের নিয়ত করতে হবে যতটুকু করেন না কেন। নাম্বার 5 নাম্বার ভুল যেটা আমরা করি, কাপড় চোপড়ের অবস্থা পেশাবের ছিটা লেগে যায়। কুলুখ করার পরেও অনেক সময় পেশাব থেকে যায়। এই পেশাব যদি কাপড়ে লেগে যায়, ওই কাপড় দিয়ে আপনি যদি নামাজ আদায় করেন, ওই নামাজ আল্লাহ কবুল করবে না। তাহলে 5টা এই নামাজের ভেতর এই 5টা ভুল থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ।